জামায়াত ছাড়তে ধর্মভিত্তিক 4 দলকে হেফাজতের চাপ। এক নেতা এক পদ নীতিতে বিএনপি দলীয় পদ হারাতে পারেন মন্ত্রী এমপিরা। সংবিধান ইস্যুতে নতুন টানাপোড়েন, সংশোধন নয় সংস্কারে অনড় জামায়াত এনসিপি। ঈদে পশুবাহী ট্রাকে হাটের নাম ঠিকানা প্রদর্শনের নির্দেশ। খুলনায় শীত কেটে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী আহত। মাগুরায় আধিপত্যের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা। মাত্র 7 মিনিটে ক্যান্সারের ইনজেকশন, ভারতের নতুন চিকিৎসায় আলোড়ন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট ছাড়তে হেফাজতে ইসলামের চাপের মুখে পড়েছে কওমি ভিত্তিক 4টি রাজনৈতিক দল। তবে দলগুলোর নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা হেফাজত ও রাজনৈতিক জোট 2 জায়গাতেই থাকতে চান। নির্বাচনের আগে থেকেই হেফাজতের শীর্ষ নেতারা জামায়াতের মতাদর্শের কঠোর সমালোচনা করে আসছেন। এমনকি জামায়াত জোটকে ভোট দেওয়া হারাম বলেও বক্তব্য দেওয়া হয়েছিল। নির্বাচনের পরও সেই অবস্থান থেকে সরে আসেনি হেফাজত। 4 দলের সঙ্গে আলোচনা করতে ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। হেফাজত ঘনিষ্ঠ বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টির নেতারা বলছেন 11 দলীয় ঐক্য কোনো আদর্শিক জোট নয়, এটি রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে গঠিত একটি প্ল্যাটফর্ম। জুলাই সনদ ও সংবিধান সংস্কারের দাবিতে তারা একসঙ্গে কাজ করছেন। দলগুলোর নেতারা আরও বলছেন বিএনপির সঙ্গে থাকা কওমি ভিত্তিক দলগুলোর নেতারা যদি একই সঙ্গে হেফাজতে থাকতে পারে তাহলে জামায়াত জোটে থাকা দলগুলোর ক্ষেত্রে আপত্তি কেন, সেই প্রশ্নও তুলছেন তারা। এদিকে রোববার হেফাজত আমিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ খেলাফতের আমির মামুনুল হক। বৈঠকে পর তিনি বলেন জামায়াতের সঙ্গে আদর্শিক পার্থক্য আগের মতোই রয়েছে, তবে বৃহত্তর রাজনৈতিক বাস্তবতায় 11 দলীয় ঐক্য গঠিত হয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনো দলই জোট ছাড়ছে না, বরং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের দাবিতে 11 দলীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে। সরকার ও দলের মধ্যে ভারসাম্য আনতে বিএনপিতে কার্যকর হতে যাচ্ছে এক নেতা এক পদ নীতি। এতে মন্ত্রী ও এমপিদের অনেকেই দলীয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ হারাতে পারেন। দলটির হাইকমান্ড মনে করছে সরকার ও দল আলাদা কাঠামোয় পরিচালিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে। ইতোমধ্যেই কয়েক মন্ত্রী ও স্পিকার দলীয় পদ ছেড়েছেন। সামনে জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের কমিটিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। বিএনপি নেতারা বলছেন দল ও সরকার পরিচালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মডেল অনুসরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় মন্ত্রী এমপিদের জবাবদিহি ও সাংগঠনিক সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ বলছেন সরকার ও দলের সীমারেখা স্পষ্ট না হলে ভবিষ্যতে দলীয়করণ বাড়তে পারে। এজন্য সরকার ও দলকে আলাদা কাঠামোয় পরিচালনার ওপর জোর দিয়েছেন তারা। সংবিধানের 18তম সংশোধনীর জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই কমিটিতে বিরোধী দল জামায়াত ও এনসিপির যোগ দেওয়া এখনও অনিশ্চিত। বিএনপির সরকার 17 সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। এতে বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম চাওয়া হলেও এখনও পর্যন্ত কোনো নাম দেয়নি জামায়াত এনসিপি। জামায়াত ও এনসিপির দাবি তারা শুধু সংবিধান সংশোধন নয়, পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার চায়। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতেই অনড় রয়েছে 11 দলীয় জোট। জামায়াতের নেতারা বলছেন বিশেষ সংসদীয় কমিটি গণভোটের প্রতিফলন ঘটাতে পারবে না। অন্যদিকে বিএনপি বলছে বিদ্যমান সংবিধানে আলাদা কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠনের সুযোগ নেই। এদিকে আগামী 7 জুন শুরু হচ্ছে সংসদের 2য় অধিবেশন। তার আগেই বিশেষ কমিটিতে না যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে পারে জামায়াত। এনসিপিও একই অবস্থানে রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সংবিধান সংস্কারের দাবিতে ইতোমধ্যেই বিভাগীয় সমাবেশ শুরু করেছে জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট। সামনে ঢাকায় বড় কর্মসূচিরও পরিকল্পনা রয়েছে তাদের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে ট্রাকের সামনে সংশ্লিষ্ট হাটের নাম ও ঠিকানা সুস্পষ্টভাবে ব্যানারে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ সংবাদ মাধ্যমে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জোবায়ের মাসুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব সাইফুল আলম বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের যে কোনো স্থান থেকে কোরবানির পশু, গরু, ছাগল, মহিষ সহ অন্যান্য পশু ট্রাকে করে যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে ব্যানারে লিখে রাখতে হবে। এতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ সহজ হবে এবং রাস্তায় অন্য কারো দ্বারা বাধা বা হয়রানির শিকার হওয়ারও আশঙ্কা কমবে। এতে আরও বলা হয়েছে, পরিবহনের সময় কোনো ধরনের বাধার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। বিষয়টি যথাযথভাবে পালনের জন্য সব ট্রাক মালিক ও চালকদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। খুলনার কয়রায় শীত কেটে ঘরে ঢুকে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভবতোষ মৃধার স্ত্রীও হামলায় গুরুতর আহত হয়েছেন। রোববার গভীর রাতে মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চক্রটি ঘরে ঢুকে হামলা চালায়। বাধা দিতে গেলে ভবতোষ মৃধাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয়। স্ত্রীকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় সাম্প্রতিক শীত কাটা, চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডল নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ সকালে মাশালিয়া মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের সাথে আকবর মণ্ডলের দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। আজ সকালে আকবর মণ্ডল গ্রামের মাঠে কাজে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ক্যান্সার চিকিৎসায় নতুন যুগে প্রবেশ করল ভারত। ফুসফুসের ক্যান্সার রোগীদের জন্য চালু হয়েছে মাত্র 7 মিনিটে দেওয়া যায় এমন নতুন এক ইনজেকশন। টেসেন্ট্রিক নামের এই ইনজেকশন বাজারে এনেছে রোশ ফার্মা ইন্ডিয়া। আগে যেখানে ইমিউনোথেরাপির জন্য রোগীদের ঘন্টার পর ঘন্টা হাসপাতালে থাকতে হতো, সেখানে নতুন এই ইনজেকশনটি ত্বকের নিচে দেওয়া হয় মাত্র 7 মিনিটে। চিকিৎসকরা বলছেন, এতে রোগীদের ভোগান্তি কমবে, হাসপাতালে চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক ও দূর দূরান্ত থেকে আসা রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এই চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে অ্যাটেজোলিজুমাব নামের ওষুধ, যা শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সার কোষ ধ্বংসে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, ফুসফুসের ক্যান্সারের প্রায় অর্ধেক রোগী এই চিকিৎসার জন্য উপযুক্ত হতে পারেন। তবে আশার এই খবরের সঙ্গে আছে বড় চ্যালেঞ্জও। ইনজেকশনটির প্রতি ডোজের দাম প্রায় 3,70,000 রুপি, আর পূর্ণ চিকিৎসায় প্রয়োজন হতে পারে 6টি ডোজ। ফলে সাধারণ মানুষের জন্য এই চিকিৎসা এখনও বেশ ব্যয়বহুল। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।